গাইজ আজকে আমি অনলাইন থেকে আবার একটি আইডি কিনবো এন্ড গাইজ আমরা সেই ফ্রি ফায়ার আইডি এমন একজন মানুষের কাছ থেকে কিনবো যে কিনা ইউটিউবার, মানে গাইজ সেই ইউটিউবারটি তার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আইডি সেলের ভিডিও দিয়ে থাকে। আর গাইজ সেই ইউটিউবারটি কিন্তু তোমার আমার সকলেরই চিনা, সেই ইউটিউবারটির নাম হচ্ছে ব্র্যান্ড 2.0 এন্ড গাইজ আমরা তার থেকে একটি আইডি কিনবো যে আইডিতে কিনা থাকবে অনেক ভালো ভালো রেয়ার কালেকশন এবং ওল্ড আইটেম গুলো। আর গাইজ তার থেকে আইডিটা নেওয়ার জন্য তাকে কিন্তু আমরা বিকাশে টাকা সেন্ড মানিও করে দিব। তারপরে ভাই দেখবো সে কি আমাদের টাকাটা মেরে দেয় নাকি ভাই ঠিকঠাক ভাবে আমাদেরকে আইডি গুলো বুঝিয়ে দেয়। এবং গাইস তোমরা এই ভিডিওতে এটাও জানতে পারবা ব্র্যান্ড 0 আসলে স্ক্যামার নাকি রিয়েল আইডি সেলার। তো ভাই ব্রাদার আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং ইউনিক হতে যাচ্ছে। তো আমার কলেজের ভাই ব্রাদার ও সাবস্ক্রাইবার গুলো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো ভাই ব্রাদার আর বেশি কথা না বলে আমার মাথা নষ্ট ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করা যাক। जो डर गया समझो मर गया। সো তার কাছ থেকে আইডি কেনার জন্য আমি ইউটিউবে গিয়ে সার্চ করি ব্র্যান্ড 0, তারপরে গাইস দেখতে পারি তার ইউটিউব চ্যানেলটি কিন্তু এখানে চলে আসে। এবং গাইস তার চ্যানেলের ভিতরে ঢোকার পরে দেখতে পারি সে অনেকগুলো আইডির ভিডিও তার চ্যানেলে আপলোড করে রেখেছে। দেন গাইস আমি তার চ্যানেলের বায়ো থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই, হাই ভাইয়া আসসালামু আলাইকুম। তো কিছুক্ষণ পরে দেখতে পারি সে আমাকে বলে ওয়ালাইকুম সালাম ভাইজান। এন্ড আমি তাকে বলি ভাইয়া কেমন আছেন, আমি আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার, হ্যালো ভাইয়া রিপ্লাই দেন। তারপরে ভাই দেখি সে আমি তাকে বলি ভাই আসেন হ্যালো। তো একটু পরে দেখি সে রিপ্লাই দিচ্ছে এত এসএমএস দিচ্ছেন কেন। আর আমি তাকে বলি ভাইয়া আমার একটা আইডি লাগতো, আমি আপনার ইউটিউব চ্যানেল থেকে আসলাম, ভাইয়া আইডি আছে। হ্যালো ভাই আপনি কই, মানে ভাই সে আমার মেসেজে রিপ্লাই দিতেছেন একটু পর পর জানি কোথায় চলে যায়। তো তারপরে দেখি ভাই সে আমার মেসেজে রিপ্লাই দেয় মানে একটি ভয়েস দিয়ে। তো চলো গাইস দেখি সে ভয়েসে আমাকে কি বলছিল। আচ্ছা কেমন কালেকশন লাগবে এন্ড বাজেট কত টাকা? তো তার ভয়েস শোনার পরে আমি তাকে বলতেছি ভাইয়া একটা ভালো আইডি লাগবে, মানে ভালো কালেকশন, 6,500 টাকা থেকে 7,000 টাকা এমন বাজেট। ভাই আসেন রিপ্লাই দেন না কেন। তো তারপরে গেছে দেখতে পারি সে আমাকে একটু ভয়েস পাঠিয়ে দেয়, আসি রে ভাই আসি, হ্যাঁ হবে, একটু ওয়েট ভাই। এত মেসেজ দিলে কিভাবে কি এত মানুষের মেসেজ রিপ্লাই করতেছি ভাই, একজন যদি এতগুলা করে এসএমএস দেন তাহলে কিভাবে হয়। দেন সে কিন্তু আমাকে নিচে ফ্রি ফায়ার আইডির কিছু স্ক্রিন পাঠিয়ে দেয়। তো এইখানে আমি ভাই দেখতে পারতেছিলাম যে ইভোগান মোটামুটি গাইজ আইডির মধ্যে ছিল, একটা ম্যাক্সও ছিল। আর গাইজ এখানে দেখতে পারি ইমোট কালেকশন, আইডির লেভেল সবকিছুই ভাই ঠিকঠাক মোটামুটি ছিল, মানে ভাই আইডিতে যা কিছু আছে সবকিছু মানে চলার মতো। এখন গাইজ দেখার ফলে সেই আইডিটার দাম কত চাই। তো তারপরে ভাই নিচে দেখতে পারি এখানে 8K লেখা আছে। তারপরে গাইজ তার এটা শোনার পরে বলতেছি ভাই এই আইডি কত টাকা। তারপরে গাইজ সে এখানে বয়স দিল একটা, ভাই এটা আপনার জন্য 8K পড়বে। হ্যাঁ তো গাইজ আমি তার দাম শোনার পরে এখানে বলতেছি ভাই এটা কত টাকা বলছেন, ভাই এত টাকা, আইডিতে তো ভালো কালেকশন নাই। আর সে দুইটা ভয়েস দিল। ভাই মোটামুটি এখন সব জিমেল অ্যাকাউন্টের প্রাইস তুলনামূলক ভাবে বেশি। আর আমরা ভাই ওইরকম ফিক্স না যে আপনার ধরে নেন যে কম দামে ভালো কালেকশন দেখায় পরে টাকা মেরে দিব, এরকম আমরা না। না ভাইয়া আমি সেটা বলি না, বলছি কি আপনার আইডিতে একটা ম্যাক্স দেখলাম, ঠিক আছে, আবার 69 লেভেল, আর এমনি ডেসআপ কালেকশন দেখা যাচ্ছে আপনার এটা ওল্ড আইডি না। তো একটা ম্যাক্স আইডি কিভাবে ভাই 8,000 টাকা হয় ভাই, এটা তো মানে আমার কাছে কেমন জানি লাগতেছে। এত দাম একটা ফ্রি ফায়ার আইডির দাম, শুধু একটা ম্যাক্স থাকলেই 8,000 তো হয় না ভাই, বুঝছো, ম্যাক্স দিয়ে তো মিনিমাম 2-3টা ম্যাক্স পাওয়া যায়, 3টা না বলে 2টা পাওয়া যায়। তো তারপরে গেছে দেখি সে রিপ্লাই দিল কম দিও কিছু। এন্ড গেছে আমি তাকে বলি ভাই এই আইডিটা তো ভালো লাগলো না। হ্যাঁ দুইটা অনেক সময় পাওয়া যায় আর কি, এটাও তো একটা ম্যাক্স একটা 6 লেভেল আর কি। আচ্ছা কম কত দিবে বলো? তো তারপরে আমি তাকে বলতেছি ভাই আপনি আমাকে আরেকটা আইডি দেখান। তারপরে সে বলতেছে না আর ভাই, তারপরে একটা ভয়েসও দিয়ে দিল, না এই একটা স্টকে অ্যাভেলেবেল আছে এখন। তো তারপরে ভাই দেখি সে আমাকে আরো একটি আইডির মানে স্ক্রিনশট পাঠাইছে। এখানে ভাই দেখতে পারি যে আইডিটার ডেসআপ কালেকশন ভাই করা ভাই, আবার এখানে 71 লেভেল, ইমোট কালেকশন ভাই মোটামুটি চলার মতো। আর ভাই নিচে দেখতে পারি কোনো ম্যাক্স নাই, এটা একটু সমস্যা ছিল। তো তারপরে ভাই দেখি সে আমাকে একটি ভয়েস দিয়ে দিছে, এটা আপনার জন্য 6.5K প্লাস ফি পড়বে। হ্যাঁ দেখেন এটা ভাই এই আইডিটা তো আমার পছন্দ হয়েছিল, ঠিক আছে, আপনার ড্রেসআপ কালেকশন, গান কালেকশন সবকিছু ঠিকঠাক আছে। বাট ভাই তুমি যদি আমাকে আইডিটা মানে এরকম একটা আইডি ম্যাক্স এর মধ্যে দিতে পারো তাহলে ভাই ভালোই, তো আইডিটা ম্যাক্স থাকলে ভাই নিয়ে নিতাম। তারপরে গাইস দেখি সে আমার রিপ্লাই দিল ধুরু মিয়া। আর পরে দেখি ভাই নিচে একটা ভয়েসও দিয়ে দিছে, ভাই নিলে নাও নাইলে নাই, বুঝছো। তো গাইস তারপরে আর কি বলবো, ওই আইডিটা নেওয়া লাগবে। তার জন্য আমি বলতেছি আচ্ছা ভাই ওই আইডিটা নিব, লাস্ট কত পারবেন। আর আপনি আইডির এত দাম বলেন, হ্যালো
ভাইয়া আইডি ওইটা নিব। কত টাকা? হ্যালো কিও ভাই, কই যান ভাই? একটু পর পর বুঝলাম না, মানে ভাই সে আমার মেসেজের রিপ্লাই দেয় না, তারপরে বলি ভাই মেসেজ সিন করেন, তারপরে সে বলে কোনটা, তারপরে আমি তারে বলি 69 লেভেলের টাইম, সে একটা ভয়েস দিয়ে দেয়। আচ্ছা যাও, তোমার জন্য কমায় দিলাম, যেহেতু নতুন সাবস্ক্রাইবার, তার মধ্যে এক ম্যাক্স এন্ড একটা 6, ওটা তুমি 6কে দিও, যাও তোমার জন্য লাস্ট, আর কম পসিবল না। তারপরে গেছে আমি তারে বলি ভাই তাও তো অনেক হয়ে যায়, তারপরে দেখি সে আবার একটি ভয়েস দেয়। ম্যাক্সিমাম কালেকশন আমাদের ফিক্স রেটই হয় আর কি, বুঝছেন, বাট হাতে গোনা দুই একটাতে আমরা লেস করে দিতে পারি। দেন গ্যাস তার কথা শুনে আমি একটু কষ্ট পাইলাম, তারপরে গ্যাস দেখি নিচে আরেকটি ভয়েস দিল। ভাই আপনি কি নিতে আসছেন নাকি এমনি মজা করতেছেন? বুঝলাম না কিছু। রাত 12টার সময় কি মজা করতে আইছেন? মানে গেছে তোমাদেরকে আমি কি বলবো, কোনো ম্যাক্স ট্যাক্স নাই, ওইটির দাম নাকি 6000 টাকা। তো যাই হোক, তারা বলতেছে ভাই এত দাম হলে কেমনে নিব, তারপরে সে বলতেছে ফ্রিতে দেই। তো ওই যে সে বয়েজে বলছিল আমি নাকি মজা করতে আসছি, আইডি কিনতে আসি নাই, তো এখানে আমি বললাম না ভাই আমি মজা করতে আসি নাই, সিরিয়াসলি একটা আইডি কিনবো। যদি লাগে তাহলে ওই যেটা দেখাইছি ওইটা নেন ভাই, আর নাই কালেকশন হাতে নাই আপাতত। তো ভাই আমি তার একটু রিকোয়েস্ট করছি যে ভাই আপনি আরেকটু কমান, তারপরে গাইস সে বলতেছে না ভাই পসিবল না, ফিক্সড রেট। দেখেন ভাই শুনেন, আমার কাছে 6500 থেকে 7000 টাকার মধ্যে বাজেট আছে, কিন্তু ভাই আপনি আমাকে যে আইডি দিচ্ছেন ঠিক আছে, এই আইডি যদি আপনার কাছ থেকে আমি 6000 টাকাটা কিনি, তাহলে ভাই কখনোই ভাই আমার লাভ হবে, মানে লাভ বলতে কি মানে এটা লস খেয়ে যাবো, মানে আইডিটা কিনে আমি মানে জিতলাম না এরকম একটা কিছু। যদি ভাই আপনি আমার আইডি এই আর একটু ভাই কমায় দেন ভাই, আমি নিতে পারবো ভাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই, আমি জানি ভাই আপনি পারবেন, ঠিক আছে, কারণ আপনি সবসময় আইডি মাইডি সেল দেন, আবার ইউটিউবার মানুষ যেটা হোক ভাই। আমি ভাই ঠিক আছে অনেক আশা নিয়ে আইছি যে আপনার থেকে একটা আইডি কিনবো, ঠিক আছে, দেখি আপনি আইডি আমার কাছে সেল দেন, বুঝছেন ভাই। ভাই আপনি যে আইডিটা দেখাইছেন ওটা 6000 টাকা কইছেন ঠিক আছে ভাই, কিন্তু সবার কাছে তো ফিক্সড রেটে আইডি বেছেন তাই না, কিন্তু ভাই আমার কাছে একটু কমে বেছেন ভাই আইডিটা, এমনিও একটা ম্যাক্স যেহেতু 6000 টাকা দেওয়া ভাই হয় না, আচ্ছা তারপরেও ভাই একটু কমান ভাই, এটা নিবো, প্যারা নাই। তারপরে গেছে দেখি ব্র্যান্ড জুড়ে এখানে রিপ্লাই দিল যে আমাকে ভাই এত বড় বয়েস শুনি না, এন্ড আবার সেই বয়েসের রিপ্লাই দিল যে ভাই পসিবল না। আমি তারা রিকোয়েস্ট করে বলতেছি ভাই, তারপরে সে বলে ফিক্সড, আর আমি তাই বলি ভাই একটা লাস্ট বলি প্লিজ, তারপরে সে বলতেছে না, আর আমি তারে বলতেছি ভাই আপনি না কইরেন না প্লিজ, তারপরে দেখি সে আমাকে একটি বয়েস পাঠাইলো। এই ফিক্স রেট ভাই, আপনার পোষাইলে নেবেন, না হলে কিছু করেন ভাই, কম পসিবল না ব্রো। তো তার বয়স শোনার পরে তারা আমি 5500 টাকা পর্যন্ত বলছি, তারপরে সে আরেকটি বয়স পাঠিয়ে দিল। আপনাকে যেটা করে দেওয়া যায় করে দিছি ব্রো, হ্যাঁ, এর চেয়ে কম পসিবল না। দ্যাটস ওয়াই আমাদেরও কেনা জিনিস, এটা আমাদেরও হালকা পাতলা প্রফিট করতে হবে ব্রো। তারপরে গেছে আমি তারে বলতেছি আচ্ছা ভাই আপনি 200 টাকা কম রাখেন, আর কথাই বললেন না, দেখেন এখন আপনি ঠকবেন না ভাই, 200 টাকা কম বলছি। তো তারপরেও গাইস সে মানতেছে না, বয়েজে কি বলে দেখো। ভাই আমি আপনার মতো মানুষ আর দেখলাম না ভাই, আপনি কি ভাই বুঝলাম না কিছু। ফিক্সড বলার পরে এত বার্গেটিং ভাই, আমার তো মেজাজ খারাপ হয়ে যায়। বেচুম না ভাই আপনার কাছে এখন। বাইরে ভাই আমি আর কি কমু যে আমার কথাবার্তা শুনে তারপরে সে বলে আমার কাছে দেখে আইডি বেচবো না। তারপরে আমি বলি ভাই আপনি এমন করেন না, 200 টাকাই তো কম বলছি ভাই, আপনি আইডি দিলে দেন, না হলে ভাই পারলাম না, গুড বাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 100 টাকা কম দেন, আর কম দেন না, সম্ভব না। তো তার বয়স শুনে বলতেছে মাত্র 100 টাকা, তারপরে আমি বলছিলাম যে ওকে ভাই, তারপর সেও বলে ওকে ভাই। তো গাইজ আমি তার এই কথা শোনার পরে আর পারলাম না, তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি আপনার নাম্বার দেন। তারপরে গাইজ দেখতে পারি সে এখানে তার বিকাশ নাম্বার আর নগদ নাম্বার দিয়ে দেয়। আর গাইজ আমি তাকে বলি আচ্ছা ভাইয়া টাকা দিতেছি, কিন্তু টাকা দেওয়ার আগে আপনার একটা কথা বলার ছিল ভাই, টাকা সেন্ড করার আগে একটা কথা বলতাম ভাই। হ্যালো ভাই কই গেছেন ভাই, একটু রিপ্লাই দেন ভাই আমারে। তারপরে গিয়ে সে এখানে বলতেছে ভাই বলো, আর আমি তার একটা বয়স দিই। দেখেন ভাই আমি কিন্তু কাজ করি বুঝছেন, আমি মাত্র বেতনটা পাইছি, হ্যাঁ এখন যদি আপনার আমি টেড়া পাঠাই, তারপরে যদি আপনি আমার টেড়া মাইরা দেন ঠিক আছে, পরে কি হইবো, আপনি যদি আইডি আমার না দেন। হ্যাঁ, আমাদের সম্পর্কে যথেষ্ট রিভিউ রয়েছে ইউটিউবে, এন্ড আপনি আমাদের হোয়াটসঅ্যাপ যে বাইন্সেল গ্রুপ আছে ওটাতে অ্যাড হয়ে দেখতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানেও আপনি জয়েন হয়ে দেখতে পারেন, এবং আইডি সিকিউরিটি টপিকে যে ভিডিওটা সেটাও আপলোড করা আছে জিরো রাসেল 2.0 আমার সেকেন্ড চ্যানেলে, ওইখানে কিন্তু আইডি সিকিউরিটি সম্পর্কে ভিডিও আপলোড করা আছে। বুঝলাম ভাই, আপনি বলতেছেন কোনো কিছু হইব না ঠিক আছে, কিন্তু আপনারা নিয়ে দেখছি ইউটিউবে অনেক অনেক মানুষ ভিডিও করছে, আপনি নাকি স্ক্যামার ঠিক আছে, এগুলা মানুষের কাছ থেকে শুনছি। আচ্ছা যাই হোক, এখন কথা হইতেছে
আপনি যে স্ক্যামার না, বা আপনি যে টাকাটা মারবেন না, এটা কোনো প্রমাণ আছে? বা আপনি যে অন্য মানুষের কাছে আইডি সেল দিচ্ছেন, আপনাকে মানুষ টাকা পাঠাইছে, ওগুলো স্ক্রিনশট দেখাইতে পারবেন? তো সে বলতেছে আর আমি তাকে বলি ওকে ঠিক আছে তাহলে দেখান। আচ্ছা, আপনি যে বললেন অনেকে বলছে আমি স্ক্যামার, কেউ কি প্রুফ দিতে পারবে? যদি প্রুফ দিতে পারে ভাই, আমি তাদেরকে ডবল টাকা রিফান্ড করে দিব, ঠিক আছে? মানুষ বলতেই পারে, হ্যাঁ সমস্যা হয় না এমন না, 100-150 আইডির ভিতরে দু একটা তো ঝামেলা হয়ে যায়, ঠিক আছে না? এটা স্বাভাবিক ব্যাপার, এটা অনলাইনের ব্যাপার। হয়তো কাজের ফাঁকে দু একটার কাজ একটু মিস্টেক হয়ে যায়, এটাতে তাও আমরা পরবর্তীতে যতদূর পারি ভাই রিফান্ড করে দিই। তো তার ভয়েস শোনার পরে তারা বলতেছে আচ্ছা আগে আপনি আমাকে প্রুফ দেন দেখি। আপনার যদি ডিলে রিভিউ দেখতে মন চায়, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যান, ওখানে যথেষ্ট পরিমাণে প্রত্যেক দিনের রিভিউ দেওয়া হয়। বাট আমি গত 2 দিন যাবত একটু অফলাইন আছি, দ্যাটস ওয়াই 2 দিন যাবত কোনো রিভিউ দেওয়া হচ্ছে না। তো এখন থেকে আবারও অ্যাক্টিভ, আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেল চেক দেন, সেখানে সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আপনি যে ইউটিউবে ভিডিও দেন আইডি সেলের, ঠিক আছে, তো আপনি কি এটাই ইউটিউব চ্যানেল আপনার? আমি বুঝলাম না ভাই, আপনার নিয়ে তো অনেক ফেক ভিডিও হয় নাকি রিয়েল ভিডিও আমি বলতে পারি না। ইউটিউবে ভিডিও দেখি যে 1000 সাবস্ক্রাইবার 2000 সাবস্ক্রাইবার ব্র্যান্ড জিরো নামের, ওগুলাতে স্ক্যাম হয়ে যায়। আপনার আইডি কয়টা মূলত একটু বলেন তো, মানে ইউটিউব চ্যানেল কয়টা? এবং আমি তাকে বলি ওকে দেখবো পরে। আর সে বলে তার চ্যানেল নাকি মোট 3টা, ব্র্যান্ড জিরো 2.0, আর নিচে একটা এখানে দেখা যাচ্ছে জিরো রাসেল 2.0। আর আমি তারে বলতেছি ভাই কোনগুলো অ্যাক্সেস দেন। তো তারপরে সে কিন্তু আমাকে এইখানে স্ক্রিনশট পাঠিয়ে দেয় তার ইউটিউব চ্যানেলের। তো মূলত এইখানে দেখতে পারতেছি একটা রাসেল 700, আবার একটা দেখলাম ওইখানে 500। তো এইগুলো হচ্ছে তার ইউটিউব চ্যানেল। আর ভাই আমি তারে বলতেছি ভাই প্রুফ দেন। ভাই আপনাকে ফার্স্টেই বললাম, যদি প্রুফ দিতে পারেন যে স্ক্যাম হয়, তাহলে আপনাকে ডবল টাকা রিফান্ড করে দিব, ওকে? তো গাইজ আমিও কম না, তারপরে আমি তারই বলতেছি ভাই আপনি যে আরো মানুষকে টাকা সেন্ড করছেন ওগুলার কিছু স্ক্রিনশট থাকলে আমাকে দেন তো। ও আচ্ছা ভাই, এইগুলো আপনার চ্যানেল তাহলে? তো ওই যে ছোট চ্যানেল যে আছে আপনার, একটার মধ্যে 1500 সাবস্ক্রাইবার আর একটার মধ্যে 2500, ব্র্যান্ড জিরো, ঠিক আছে, তো ওই আইডি গুলো মূলত কার? ওগুলোর থেকে পোলাপান আইডি কিনা অনেক স্ক্যামের শিকার হয়েছে, ঠিক আছে? মানে ছোট ইউটিউব চ্যানেল গুলো, ওটা কি আপনার নাকি অন্য কেউ? ভাই ডিলে রিভিউর জন্য আপনাকে চ্যানেলের লিংক দিয়ে দিছি, সেখানে দেখেন, আপনি অহরহ রিভিউ পাবেন। আমার মনে করি যে আর কোনো রিভিউ আপনাকে দেখাতে হবে না ইনবক্সে, আশা করি আর কোনো রিভিউ আপনাকে দেখাতে হবে না ইনবক্সে, আশা করি। আপনার যেটা লিংক দিছি ওইখানে গিয়ে আপনি দেখেন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দিছি, ওইখানে গিয়ে দেখেন আপনি, হ্যাঁ? আপনার যা যা জানার দরকার বা রিভিউ দেখার দরকার। ভাই ওগুলো আমার কোনো অফিসিয়াল চ্যানেল না, বা আমি কোনো অ্যানাউন্সমেন্টও করি না। আমার যেগুলো অফিসিয়াল চ্যানেল সেগুলো আমি আমার মেইন চ্যানেলেই আমি লিংক শেয়ার করে দিই, হ্যাঁ? তো তার কথাগুলো শোনার পরে তারা বলতেছে ও আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে বিশ্বাস করে টাকা দিচ্ছি, কিন্তু কিছু কইরেন না প্লিজ। তো তারপরে সে বলতেছে নো প্যারা। আর গাইজ আমি এখানে তারা বলতেছি ইউটিউবিং করি, তো তাই একটা ভালো আইডি কেনার জন্য টাকাগুলো একসাথে ম্যানেজ করছি। আর সে আমার ইউটিউবিং এর কথা শোনার পরে দেখতে পারি সে আমাকে একটি ভয়েস পাঠিয়ে দেয়। বাহ ভাই, আপনিও তাহলে ইউটিউবার। এতক্ষণ কি আমাকে নিয়ে ভিডিও বানালেন নাকি ব্রো? বুঝলাম না। আর তার আমি বলে দে আরে না ভাই ভিডিও করি নাই। এতক্ষণ ধরে ভাই এত পেঁচাল, এসব ভাল লাগে না তো, বুঝো নাই? তো ভাই যদি নেওয়ার হয় তাড়াতাড়ি নাও, আমার সময় না, আমি ঘুমায় যাবো ভাই, 1টা বেজে গেছে, অলমোস্ট 1 ঘন্টা ধরে তুমি পেঁচাল বাড়তিছো। তো পরে বলি না ভাই সত্যি আইডি লাগবে। আচ্ছা ভাই, ভিডিও করো নাই ভালো কথা, এখন তাড়াতাড়ি পেটা করো এন্ড তাড়াতাড়ি ডিল স্টার্ট করো, শেষ করে ঘুমিয়ে যাবো। গুড নাইট। তার বয়স শোনার পরে তারা বলতেছে ওকে ঠিক আছে, আর সে বলে ওকে ফাস্ট করো। আর আমি কিন্তু তাকে টাকা পাঠিয়ে দিয়ে সেন্ড করে দিচ্ছি। আর আমি তাকে বলি ভাইয়া চেক করো। তারপরে সে বলতেছে ভাই 5800 টাকাই দিলেন, ফি কই? অ্যাডমিন ফি কই ভাই? তো পরে আমি বলতেছি ভাই প্লিজ সবার থেকে তো লাভ করেন ভাই, আজকে আমাকে মাফ করেন। ভাই লাভ তো এখানে বড় ব্যাপার না ভাই, ফি মাস্ট বি দিতে হয়, বুঝলা? তো আমি তারে বলতেছি আচ্ছা ভাই যা দিছি রাখেন। তারপরে সে বলতেছে দুরু ভাই, আর একটা ভয়েস দিয়ে দিল। আচ্ছা, আপনি কি নিজে কাজ করে নেবেন নাকি আমাদের দিয়ে কাজ করায় নেবেন? আমাদের দিয়ে যদি কাজ করায় নেন সম্পূর্ণ রিস্ক বা দায়ভার আমাদের। আর আপনি যদি নিজে করেন তাহলে আপনার দায়িত্বে কাজ করে নিতে হবে, এন্ড আপনি যদি আমাদের দিয়ে কাজ করে নেন তাহলে এক্সট্রা ফি দিতে হবে, হ্যাঁ?
তো তার এই কথা শোনার পরে আমি তারা বলতেছি ভাই আপনি করে দিবেন, সব কিছু আপনি চেঞ্জ করে দিবেন, ফি কত টাকা ভাই? তো সে বয়েজে এখানে বলতেছে ভাই কাজের ফি আপনার হলো একবারে ফুল সিকিউর 1K, অ্যান্ড আপনার অ্যাডমিন ফি হলো আপনার 600 টাকা। আপনার 3K এর কালেকশন হলে আপনার রেট আসতো কাজের আপনার 450 থেকে 500 মতো, অ্যান্ড 4K এর ওপরে যেগুলো সেগুলোতে 800, অ্যান্ড আপনার যেগুলো 5K এর ওপরে সেগুলোতে 1K করে। হ্যাঁ, যেহেতু আমরা ফুল রিস্ক নিচ্ছি, আমরা এত টাকা যদি রিস্ক নিতে পারি ভাই, কাজের ফি তো আপনাকে বেশি দিতেই হবে ভাই, কজ এখানে ফুল রিস্ক আমরা নিয়ে নিচ্ছি। যদি কখনো কোনো সমস্যা বা প্রবলেম হয়, সম্পূর্ণ টাকা আমাদের রিটার্ন করতে হবে। যেহেতু ভাই ওই নিজে আমাকে সবকিছু চেঞ্জ করে দিবে, তার জন্য আমি বললাম ভাই তাহলে কত লাগবে ভাই? আর দেখি ভাই নিচে এখানে লেখছে যে 1600 টাকা। তারপরে গেছে আমি থেকে বললাম ওকে ভাই আমার কাছে তো আর 1000 টাকাই আছে, আপনি আইডি পাসওয়ার্ড দেন আমি টাকা দিচ্ছি। তারপরে গিয়ে সে বলতেছে ওকে আপনাকে ডিসকাউন্ট করে দিলাম যেহেতু আপনি নতুন কাস্টমার। ভাই আগে আপনার ফুল পেমেন্ট ক্লিয়ার করতে হবে, তার আগে পসিবল না। তো ভাই সে বলতেছে আগে নাকি সব কিছু ক্লিয়ার করতে। তো তারপরে আমি তাকে বলতেছি ভাই লগ ইন হলে টাকা দিব, পরে সব কিছু চেঞ্জ করে দিবেন, দেন তারপরে সব টাকা আমি আপনাকে পে করে দিব। এন্ড গেছে এখানে সে না করতেছে, যার কারণে আমি তাকে টাকা পাঠিয়ে দিয়ে বলছি ভাই টাকা পাইছেন, দেখেন টাকা গেছে। তো তারপরে আমি কিন্তু তাকে আমার বিকাশে যে স্ক্রিনশটটা আছে টাকা পাঠিয়েছি ওটা দিয়ে দিলাম। তারপরে সে বলতেছে ওকে ভাই পাইছি, ওয়েট। তো একটু পরে গেছে দেখতে পারি সে কিন্তু আমাকে আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেয় আর একটা ভয়েস দেয়। আচ্ছা, এটাতে রিকভারি অ্যাড করে দিছি। হ্যাঁ, রিকভারি অ্যাড করাই আছে এটাতে। দেন আমি তাকে বলে দিই ওকে ভাই চেক দিয়ে দেখে আসি। আর মেন জিমেলটা ওটা আমরা কাজ করে আমাদের কাছে রেখে দিচ্ছি, 15 দিনের রিস্ক আমাদের, নো প্রবলেম। তো তারপরে গেছে এখান থেকে আমি জিমেলটা আর পাসওয়ার্ডটা কপি করে নিয়ে তাড়াতাড়ি করে কি করে আমি লগ ইন করতে চলে যাই। তো লগ ইন করার পরে গেছে এখানে পাসওয়ার্ড নাম্বার দিয়ে লগ ইন করার পরে দেখি জিমেলটা লগ ইন হয়ে গেছে। অ্যান্ড গেছে আমি সরাসরি গেমের মধ্যে চলে আসি আর গেছে দেখতে পারি যে ঠিক আছে গেছে আইডি কিন্তু আমি ঠিকঠাকভাবে পেয়ে গেছি। তো যাই হোক গেছে আমি কিন্তু আইডিটা একদম সঠিকভাবে পাইলাম আমার হাতে বুঝা, ঠিক আছে। তো যাই হোক আমার কলেজের ভাই ব্রাদার ও সাবস্ক্রাইবারগুলা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যে আমার অনেক ভাই ব্রাদার সাবস্ক্রাইবার আছে যারা কিনা আইডি কিনতে গিয়ে স্ক্যামের শিকার হয়ে যায়। আবার অনেক অনেক ভাই ব্রাদার আছে যারা কিনা অনেক ছোট স্কুলে পড়াশোনা করে, তারা টিফিনের টাকা জমায় ভাই আইডি কিনতে গিয়ে স্ক্যামের শিকার হয়। আর ভাই তাদের মনের অবস্থা তখন যে কি হয় আর কতটুকু কষ্ট যে লাগে ভাই যাদের টাকাগুলো হারায় ভাই তারাই বলতে পারে। যার জন্য ভাই আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখতেই পারলাম ব্র্যান্ডজোরের কাছ থেকে কিন্তু আমরা সরাসরি আইডি কিনলাম, কোনো প্রকার সমস্যা হয়নি। এবং গাইস আমরা কিন্তু তার থেকে এইটাও আমরা সিকিউরিটি পাইছি, সে কিন্তু আমাদের এইটা 15 দিন পর্যন্ত তার কাছে রিস্ক নিয়ে রাখবে। কোনো প্রকার যাই ঝামেলা হলে সবকিছুর দায় কিন্তু ব্র্যান্ডজোরের উপরে পড়ে যাবে। তো যাই হোক গাইস তোমরা কিন্তু ইচ্ছা করলে ব্র্যান্ডজোরের কাছ থেকে আইডি কিনতে পারো। আসলে সত্যি কথা বলতে গেলে সে কিন্তু আসলে একজন রিয়েল আইডি সেলার। তোমরা যাকেই বলো না কেন কেউ তার নামে বলতে পারবো না যে সে স্ক্যামার বা সে প্রতারক। আমি ভাই বলবো না যে সে একজন স্ক্যামার, কারণ ভাই আমি তার থেকে আইডি কিনেছি এবং গাইস তার থেকে আইডি কিনে আমি ঠিকঠাক ভাবে আইডিটা বুঝে পেয়েছি। তো এখন ভাই এটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কি করবা, তার কাছ থেকে আইডি কিনবা নাকি কিনবা না। তো আমি তোমাদেরকে বলবো যারা আইডি কিনতে গিয়ে স্ক্যামের শিকার হও তারা কিন্তু ব্র্যান্ডজোর মানে রাসেল ভাইয়ের থেকে আইডি কিনতে পারো। তো যাই হোক ভাই ব্রাদার এই ছিল আজকের আমার অনেক লম্বা একটা লং টাইমের ভিডিও। তো গাইস ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাইতেছি। তো ব্রাদার ভিডিওটা ভালো লাগলে আর একটু যদি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জেগে যায় গেমিং এর পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ।